ওই যে দলবল অলরেডি উকি মারছে। তো যেখান থেকে আমার আগের ভিডিওটা শেষ করেছিলাম, এটা এই এপিসোডটা থাকছে তারই কন্টিনিউয়েশন। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। আজকে কন্টিনিউ হচ্ছে আমাদের মন্দারমণির দিন। এখানে থাকবে, আমরা থাকছি সি স্টার স্পা রিসর্টে। এটার ডিটেলসও দিয়ে দেবো, আমাদের দিন কেমন কাটছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এটা হচ্ছে পার্কিং এরিয়া, অনেকটাই স্পেস আছে পার্কিংয়ের জন্য। এটা হচ্ছে এই তোমার এখান দিয়ে যখন যাবে মানে টোটো করে ওরা ভেতরে নিয়ে যায়, আমি জানি না ভেতরে কতটা যাওয়া। এইখান দিয়ে রিসেপশন এরিয়া আছে, তারপরে ভেতরে গেলে আমাদের রুমস। তো এটা হচ্ছে এন্ট্রিটা দেখিয়ে দিলাম, তো বাকিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যেটা হলো রিসেপশন এরিয়া, হচ্ছে এন্ট্রি। দারুণ রিসর্টটা। এখান দিয়ে এন্ট্রেন্স চলে যাচ্ছে। এদের টোটো সার্ভিস আছে হোটেলের, যারা নামিয়ে দিয়ে আসবে একদম রুম অবধি। অনেকটাই হেঁটে যেতে হবে। হ্যাঁ, আর আরেকটা টোটোটা ধরার জন্য নাকি এবার আমাদের প্যাডেল যেতে হবে, দেখে নিই। ওনাদের টোটো সার্ভিস আছে, আমরা উঠে গেছি। আর এই দেখো, এটা হচ্ছে একটা পার্ক। ওই যে দলবল অলরেডি উকি মারছে। বোগেনভিলিয়া গুলো কি সুন্দর, স্পেশালি এই ভিডিওগুলো ফুলের ভিডিও। আপাতত আমার জানার মধ্যে আমার মার আর বুলটিদির তো হেভি লাগবে, সেরা সেরা সেরা। এই যে প্রপার্টিটা, আমাদের রুমগুলো এটার মধ্যে। আর এই দেখো এখানেও মনে একটা পুল, হ্যাঁ এটা একটা পুল। আর সামনে ওইখানে বিচ আছে, সব দেখতে পারবে। তো আস্তে আস্তে দেখাবো, আবার আমি কপিরাইট খাবো, এখানে গান চলছে। তো চলো যাই। রুম নাম্বার 108, তোমাদের রুম টুরটা দিয়ে দিই। ঢুকলাম দরজা দিয়ে। ও এই যে বেড, সোফা আছে, এখানে টিভি, এখানে মিরর, এখানে হচ্ছে কাবার্ড, এখানে স্নিগ্ধ জিনিস রাখছে। আর এইটা হলো ওয়াশরুম। রাইট নাও নেক্সট কাজ হচ্ছে এখন ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ অ্যাজ ইন পুলের ড্রেসে ফ্রেশ হয়ে নেবো, দিয়ে নামবো জলে। আমাদের দলবল ওখানে অলরেডি হই হল্লা শুরু করে দিয়েছে, তো যাই, আর তর সইছে না। চলো।
হয়ে গেছি ফুল রেডি, এখন যাচ্ছি ফাইনাল মোমেন্ট, সবার সাথে দেখা হবে, প্রচুর মজা করবো, আমাদের সব মজার ক্লিপিংস থাকবে তোমাদের জন্য আর মেমোরিজ হয়ে থাকবে আমাদের জন্য, আর যা যা ডিটেলস তো থাকছে সেগুলো শেয়ারই করতে থাকছি। চলো, আমরা সেদিন নেমেছিলাম প্রপার্টির যে ফার্স্ট পুলটা, মানে এন্ট্রান্সে ঢুকে যে ফার্স্ট পুলটা পড়ে সেখানে আমরা নেমেছিলাম সেদিনকে। আর্ধেক বন্ধুরা তো অলরেডি আগের দিন চলে এসেছিলো, তোমাদের বলেছিলামই। তো ওরা যখন আমরা দেখলো সেই আমরাও হেভি মজা পেলাম, ওরাও হেভি মজা পেলো, যে এবার টিমটা সবার ফুলফিল হলো। আর দিয়ে এবার ওখানে তো আমরা পুলে অনেকক্ষণ মজা করলাম। এবার এত গান চলছিলো ওখানে, ওটা রাখা পসিবল ছিল না। বাট এই দেখো, এই ছোট্ট পুলটা আমাদের মেয়েদের তো হেভি ফেভারিট ছিল, এখানে আমরা হেভি মজা করেছি। দেখো রেইন শাওয়ারের মতো ওপর থেকে জল পড়ছে। যাই হোক, তারপর পুল থেকে বেরিয়ে আমরা একটু বিচের দিকে যাব বলে ঠিক করলাম, কারণ যাচ্ছি করে যাওয়া হচ্ছিল না, আর এই দিনটাই ছিল তো যেতেই হতো। খাওয়ার ডিসাইড করছে, দেখো যেখানে কটেজেস গুলো, আর ওই যে বিচ, আর ওই যে জনগণ ওখানে ডিসাইড করছে কে কি খাবে। খুব গুরুতর আলোচনা এটা, কারণ একবার বিচে গেলে সবাই ভুলে যাবে খাওয়ার কথা। এন্ড আমরা এসে গেছি বিচে। আহা, হেপি লাগছে ব্যাপারটা। পুলে দাপিয়ে লোকজন এখন বিচে চলে এসেছে। আমি জাস্ট পা ভেজাবো। পুরীতেও এটাই বলেছিলাম, বাট সত্যি পাই ভেজাবো। 3 লেয়ারের লোকজন, একটা লেয়ার একদম ভেতরে, মাঝখানে ওই যে মহিলারা, আর এই যে আমি, আর পেছনে আরেকটা লেয়ার যারা পাড়ে দাঁড়িয়ে আছে। পুলে গেলাম, তারপরে বিচে গেলাম। বিচে তো আমি স্নান করিনি, অনেকে এখনো স্নান করছে। চলে আসলাম, ফ্রেশ হইনি, কারণ আধা লোক যদি ফ্রেশ হয়ে নেয় তো পরে যারা আসবে তাদেরও সুবিধা হবে। তো ফ্রেশ হইনি, আর তারপরে তো দেখতেই পারবে। হয়ে গেছি ফ্রেশ, এবার খাওয়ার পালা। আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, ভাত, চিংড়ি মাছ, কাতলা মাছ, অনেক কিছুই অর্ডার হয়েছে, যে যেরকম খাবে। আর এখনও কিছুজন সুইমিং পুলে আছে, যেরকম স্নিগ্ধই এখনও আসেনি। স্নিগ্ধ, রুবাইদা, বিশাল, ওরা সবাই, সৌনক, ওরা পুলে আছে। তো এবার ভাগে ভাগে লোকে যেমন স্নান করে ফ্রেশ হচ্ছে। চলো তাহলে নেক্সট কি হচ্ছে এগুলো তো দেখতেই থাকো। হ্যালো, তো অনেকটা গ্যাপের পর ভিডিও করছি, মাঝখানে করতে পারছিলাম না, প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর খাবারটা এসছে আর পুরো উঠে গেছে। তো আমরা ভাত, ডাল, মাছ, যেরকম বলেছিলাম চিংড়ি মাছ এসব অর্ডার করেছিলাম। তার মধ্যে আলু পোস্তটা, চিংড়ি মাছটা দারুণ ছিল, মানে বাঙালি খাবারটা বেশ ভালো ছিল। এখন 7টা বেজে গেছে, আর দেখো কি সুন্দর লাইট দিয়ে ডেকরটা। প্রপার্টিটার নাইট ভিউটা সত্যি অসাধারণ ছিল। এই যে বিল্ডিংটা দেখছো, এখানে আমরা 2টো রুম পেয়েছিলাম, আর পেছনে অ্যানেক্স বিল্ডিংয়ে আমাদের বাকি রুম ছিল। আর এই লনে, আর ওই যে সাইডে দেখছো হলো কটেজ, যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখিয়েছি। আর লনে মাঝখানে এরকম শেডেড এরিয়াস করা ছিল উইথ টেবিলস অ্যান্ড চেয়ার্স, যেখানে তোমরা গ্রুপে যাও কি যেরকম করেই যাও, গিয়ে তোমরা আড্ডা দিতে পারো, বসে রিল্যাক্স করতে পারো। আর ইভেন সামনে, মানে একদম সামনের দিকটায় ওখানে ওই সিটসগুলো করা আছে, যেখানে তোমরা সি ভিউ পাবে। আর এইটা হলো আরেকটা সুইমিং পুল, যেটা আমি দেখাচ্ছিলাম, যে 2টো সুইমিং পুল আছে, একটাতে তো আমরা ছিলাম, আর এটা আরেকটা। দুপুরে অতক্ষণ পুলে দাপিয়ে, সমুদ্রে দাপিয়ে, দেন লাঞ্চ করে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো। সবাই ঘুম দিয়ে ওই 8:30 9টা নাগাদ আমরা উঠেছিলাম। দিয়ে এবার আড্ডা টাইম ছিল। আমরা অনেকটা টাইমে আমরা ওই লনে বসেছিলাম শেডের নিচে, কিন্তু এত আওয়াজ ছিল, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল। তো তারপরে আমরা রুমে চলে গেছিলাম। তো এই কথাটা বলছি, এরপরে আমি তোমাদের কিছু ক্লিপস অ্যাড করব আমাদের সুন্দর মুহূর্তগুলোর। এখানে আমাদের কিছু বন্ধু আছে যারা লিটারালি দারুণ গান গায়। তো উই হ্যাভ আ গ্রেট টাইম ওয়েন দে আর উইথ আস। তো সবাই মিলে একসাথে এইসবই তো মনে হয়, মানে বন্ধুরা থাকলে এসব হবে, এটাই তো মানে
এসেন্স অফ ফ্রেন্ডশিপ, রাইট? তো যাই হোক, এটা আমাদের একটা খুব গুড টাইম থাকে যখনই আমরা একসাথে হই। তো তারই কিছু ক্লিপস তোমাদের জন্য রইলো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই জায়গাটাতে তো বুঝতেই পারছো, এখানে আমরা সবাই আড্ডা মুডে, লনে ঘোরা মুডে ছিলাম, তো সেটারই ক্লিপিংস। আর নেক্সট ভিডিওস থাকছে আমাদের কিছু জ্যামিং মোমেন্টসের। হোপ ইউ লাইক ইট। চলো। আর সাউন্ডের জন্য যেহেতু এমনি তখন বলতে পারছিলাম না, তো ভিডিওর এন্ডে তোমাদের আমি আমাদের রুম কস্ট অ্যান্ড যা যা ডিটেলস আমি পারবো শেয়ার করে দেবো। हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे शाहिद सवार है, धड़कनों को तुझसे ही दरकार है, से जाते से जाते तू जो मिली एक दिन मुझे, मैं कहीं हो गया लापता, वो जाने जा दोनों जहां मेरी बाहों में आ भी जा, वो जाने जा दोनों जहां मेरी बाहों में आ भी जा। Everybody sing One love for the mother's pride. one love, For the women pride. one love, God say alive. One love forever, never. Oh yeah. For the hip hop beats. One love. लगाओगे दिन मेरे लगाओगे ना शाम की शाम से नींद में जगाओगे, तुम गए हो क्यों रात बाकी है, तुम गए हो क्यों साथ बाकी है, तुम गए हम गए हर रात बाकी है, गए क्यों বাইরে এত সাউন্ডের প্রবলেম না, ওর জন্য আমি কথা বলতে পারছি না, তাই ভাবলাম একবার রুমে এসে তোমাদেরকে ডিটেলস অ্যান্ড জিস্টে বলে যাই। ব্যাপারটা হলো জানোই, মন্দারমণির হোটেলসে রিসর্টসে গান টান বাজে বিকেলবেলা, তো সেটা হচ্ছে। আর সুইমিং পুলের ওখানেও গান বাজছিলো, ওই জন্য ওই পার্টেও আমি কোনো কথা বলতে পারিনি। যাই বা হোক, আমরা যেই রুমগুলোতে আছি সেগুলো আমাদের 3800 রুপিস করে পড়েছে। অবশ্যই রেটস ভ্যারি করে টাইম টু টাইম অ্যান্ড এভরিথিং। আমরা এই রেটে পেয়েছিলাম। আর এটা হচ্ছে ওই কটেজগুলো না, এগুলো হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে, মানে যে পেছনের ভিডিওতে যেই বড় বিল্ডিংটা দেখাচ্ছি সেইটা, আর একটা অ্যানেক্স বিল্ডিং আছে পেছনে, ওখানেও আমাদের কিছু রুমস আছে। এইটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হলে এমনি ঠিক আছে, রিসর্টটা বেশ সুন্দর, বেশ এভরিথিং। আমার পার্সোনালি ফিল হলো যে সার্ভিসটা আর একটু বেটার হওয়া দরকার, মানে রুম সার্ভিস বলো, এভরিথিং বলো, একটু লেট হচ্ছে বা কমিউনিকেশনের ডিলে হচ্ছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, সেইটা একটা ব্যাপার। তাছাড়া সব ঠিক আছে। এখন বন্ধু বান্ধবরা মিলে যাই হয়, কোনো চাপ হয় না। আর একটা কথা, আমরা হোটেলটা বুক করেছিলাম ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে ওদেরকে, তো তোমরা ওইভাবেও বুক করতে পারো, অ্যান্ড আই গেস সব বুকিং সাইটসেও পেয়ে যাবে, তো সেটা তোমাদের বেশ। বাকি এই ছিল আজকে আমাদের দিন। খাবারের কথা বলে রাখি, আমরা খাবারে ইন্ডিয়ান অর্ডার করেছিলাম, একদম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। আলু পোস্তটা তো মানে অসম ছিল। তারপর চিংড়ি মাছ ছিল, কাতলা মাছ ছিল, চাটনি
পাঁপড় সব কিছুই ছিল। আমাদের পার্সোনালি চিংড়ি মাছের গ্রেভিটা দারুণ লেগেছিলো, আর আলু পোস্তটা তো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল। যাই হোক, এটা ছিল খাবারের রিভিউ। আর বাকি আমরা এখন স্ন্যাক্স অর্ডার দিয়েছি, সবই ঠিকঠাক আছে। এখানে কর্নের একটা নিয়েছিলাম, সেটাও খুব ভালো। এটাও একটা ছোট্ট তোমাদেরকে বলে রাখলাম খাবারের দিন। আর খুব একটা ভালো দিন কাটাচ্ছি আমরা। আর যেহেতু তোমার মিউজিকের জন্য আমি কথা বলতে পারবো না, তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটা বাই বলে যাই। ভিডিওটা এখানেই শেষ করছি। এইভাবেই আমাদের ডে 1 ইন মন্দারমণি কাটলো। আর মন্দারমণি তো সবারই মোটামুটি আসা, সেরকম তোমাদের এক্সট্রা কিছু ডিটেলস দেওয়ারও নেই। জাস্ট এটাই যে আমরা এই 6 স্টার হোটেলটায় ফার্স্ট টাইম এলাম, আর এটা তোমাদের একটা ছোট্ট একটা মানে রিভিউ আর আমাদের একটা দিনের ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা হলো, কালকে আমরা ফিরে যাচ্ছি এখান থেকে বাড়ি, সেইটা থাকছে পরবর্তী ব্লগে। তো দেখা হচ্ছে নেক্সট উইক। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোটো ছোটো খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।